2024-25 অর্থবর্ষের গ্রামসভা হয়ে গেল পাঁচঘরা গ্রাম পঞ্চায়েতে। প্রধান কাশ্মীরা বেগম জমাদার ও উপপ্রধান ভবতারণ ধারার নেতৃত্বে সারা বছরের আয় ব্যয়ের খতিয়ান ও আগামী অর্থবর্ষের কার্যকারিতা প্রকাশ করা হলো এই গ্রামসভায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়দেব রক্ষিত, অপর্ণা দাশগুপ্ত সেন, ডক্টর অলিক আদক, কুমুদ দাস, প্রদ্যুৎ দাস সহ বিডিও ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। আমাদের বার্তা কি আছে? বার্তা একটাই, আমাদের যে উদ্দেশ্যে গ্রাম সভা বা বাৎসরিক যে গ্রাম সভা করা, এর কারণ একটাই, আমরা মানুষকে সচেতন যে মূলক যে আপনি দিলেন বক্তব্য শুনলেন, যে জল বাঁচানো থেকে শুরু করে সমস্ত প্রকল্প যাতে সুযোগ সুবিধাগুলো যাতে সবাই জানতে পারে, সবাই যদি পঞ্চায়েতমুখী হয় এবং সেই সুযোগ সুবিধাগুলো যাতে সবাই নিতে পারে, এটাই আমাদের আর কি আশা। সেই উপলক্ষেই বিশেষ করে আমাদের গ্রাম সভা এবং আগামী 5 বছর মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আমাদের, উনি যতগুলো প্রকল্প, যত ধরনের কাজ যেগুলো আছে, সেই কাজগুলো করতে গেলে প্রথমে একটা রূপরেখা দরকার। সেই রূপরেখাগুলো আমরা তুলে এনেছি প্রত্যেকটা বুথভিত্তিক। সেই বুথভিত্তিক রেখাগুলো তুলে আজকে আমাদের যে গ্রাম সভায়, সেই গ্রাম সভায় সেগুলো পাস করিয়ে আগামী 1 বছর কি আমরা কাজ করব তার পরিকল্পনা তৈরি করা, এই উদ্দেশ্যে আমাদের এই গ্রাম সভায় বিশেষ করে। এবং আশা করি পাঁচঘরা পঞ্চায়েত খুবই একটা ভালো জায়গায় থাকবে এবং দিদির যে প্রকল্প বা দিদির যে কাজ, দিদির যা নির্দেশ, সেগুলো আমরা মেনে চলতে পারবো। আমাদের 1973 সালে যে পঞ্চায়েত অ্যাক্ট আছে, সেই অনুযায়ী গ্রাম পঞ্চায়েতকে একটা বার্ষিক গ্রামসভা করতে হয়, যে গ্রামসভার মাধ্যমে গ্রাম পঞ্চায়েত সারা বছর কী কাজ করলো মানুষের জন্য এবং আগামী দিনে তারা কী পরিকল্পনা নিয়েছে সেগুলো মানুষের সঙ্গে ভাগ করে নিতে হয়। কারণ এইটা পরিকল্পনা যেটা উঠে আসে, তাদেরই বিভিন্ন রকম দাবি থেকে উঠে আসে। এখন সব দাবি গ্রাম পঞ্চায়েতের পক্ষে সবসময় পূরণ করা সম্ভব হয় না। এই জন্যই বলা হয় পরিকল্পনাটাকে একটা 5 বছরের পরিকল্পনা নিতে, যাতে বিভিন্ন যে মানুষের কাছ থেকে দাবিগুলো উঠে আসলো সেগুলোকে প্রায়োরিটি বেসিসে যেটা আগে দরকার সেগুলোকে আগে করে এরকম পরপরভাবে করে যেতে হয়। এই ধারা ধরেই পাঁচঘরা গ্রাম পঞ্চায়েতে আজকে গ্রামসভা। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের নিয়ম অনুযায়ী প্রত্যেক গ্রামের যে সংসদ সভা, সেই সংসদ সভা হওয়ার পর গ্রামসভা, এই গ্রামসভায় সংসদ সভার যে পরিকল্পনা এগুলো একত্রিত করে গ্রামসভায় অনুমোদিত হবে। এখানকার সাধারণ মানুষ যারা ভোটার আছে, তারা তাদের আগামী দিনের পরিকল্পনা রূপায়িত করার জন্য পাঁচঘরা পঞ্চায়েত সেই খসড়া লিস্ট তৈরি হবে। লিস্ট তৈরি করে আগামী দিনের পরিকল্পনার মধ্যে কাজ হবে। এর সঙ্গে আমি বলে রাখি একটা কথা, আমার খুব কষ্ট লাগলো, দুঃখ লাগলো যে গতকাল দেখলাম লোকসভায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহাশয় আমাদের যিনি আইন প্রণয়ন করেছেন বি.আর. আম্বেদকর, তাদেরকে আমরা কি বলবো, শ্রদ্ধার সঙ্গে তাকে আমরা শ্রদ্ধা করি, সবই প্রণামযোগ্য মানুষ। তার প্রতি যে কটূক্তি বা যে কথাগুলো বলেছে, আমি এই গ্রামসভায় এসে আমি কথা বলতে পারি না, তবুও আমি তাকে ধিক্কার জানাই, যাতে করে সাধারণ মানুষ যার প্রতি আস্থা রেখে ভারতবর্ষের আইন প্রণয়ন করেছেন, সেইরকম একটা মানুষকে এত বড় কথা, এত উৎসাহ করার জন্য আমি খুবই ধিক্কার জানাই। আমি মনে করি এতে করে সাধারণ মানুষকে অপমান করা হয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের 1973 সালের 16 ক ধারা মতে গ্রাম সংসদ সভা এবং খ ধারা মতে গ্রামসভা, এটা আমাদের যেমন বাধ্যতামূলক, ঠিক তেমনিভাবে বর্তমান যুগে শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীতে 9টি থিমের উপর বেস করে আমাদের আগামী বছরের পরিকল্পনা রূপায়ণ করতে হয়। এবং এই যে 9টি থিম আমাদেরকে দেয়া হয়েছে, সেই 9টি থিমের মধ্যে আমরা ব্লক আধিকারিক এবং জেলা আধিকারিকের পরামর্শ এবং নির্দেশ মোতাবেক আমরা যে 2টি থিমকে এবারে বেছে নেওয়া হয়েছে আমাদের, একটা হচ্ছে আমাদের শিশু বান্ধব গ্রাম এবং স্বয়ং সংযুক্ত পরিকাঠামোযুক্ত গ্রাম। এই 2টি বিষয়ের উপর আমরা এবারে গ্রামসভায় জোর দিয়েছি। রাস্তাঘাট বলুন, ড্রেনেজ সিস্টেম বলুন, এগুলো ন্যাচারাল একটা ঘটনা থাকবে, তার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটু অন্য চিন্তাভাবনা করতে হবে। তার জন্যই পরিবেশ বান্ধব বা শিশু বান্ধব গ্রাম যে নেওয়া হয়েছে, সেখানে আমরা টপমোস্ট প্রায়োরিটি দিয়েছি এডুকেশন অ্যান্ড হেলথ। সেই জন্য আমরা 6টি ICDS কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত আগেই আমাদের নেওয়া হয়েছে এবং সে মোতাবেক 2টি ICDS কেন্দ্র আমরা সম্পূর্ণ করতে পেরেছি। এবং 2টি শুধু ICDS কেন্দ্র সম্পূর্ণ নয়, তার উপর 4টির
টেন্ডার এবং ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে, তারও কাজ আমাদের চলছে। আমরা শিশুদের পরিবেশের কথা মাথায় রেখে চিলড্রেন পার্ক তৈরির জন্য আমরা চিন্তাভাবনা করেছি এবং সে মোতাবেক কাজ আমাদের হয়েছে। যেটা পঞ্চায়েতি অ্যাক্ট অনুযায়ী যে গ্রামসভা যেটা করতে হয় সেটা বিভিন্ন পঞ্চায়েতে যেমন হচ্ছে, আমার পাঁচঘোড়া পঞ্চায়েতে যে গ্রামসভা, সেই গ্রামসভা যেটা হয় সেটা একটা উৎসবমুখরিত হয়ে গ্রামসভার যে প্রশাসনিক নিয়ম সেইটা মেনে এবং ভোটারদের সাথে নিয়ে সমস্ত ভোটারদের প্রথমে যেরকমভাবে অ্যানাউন্সমেন্ট করে ইনভাইট করে যে আন্তরিকতা বা যে হৃদয়বান হয়ে গ্রাম পঞ্চায়েতের যে গ্রামসভাটা অনুষ্ঠিত হয়। আমি আজ জেলা পরিষদ মেম্বার, এর আগেও যে পঞ্চায়েত সমিতি মেম্বার ছিলাম তখনও আমি আসতাম। একটা আলাদা ঐতিহ্যপূর্ণ ব্যাপার হয় পাঁচঘোড়া গ্রাম পঞ্চায়েতে, খুবই ভালো। আগামী দিনেও আশা করি এইভাবেই ওনারা এই পঞ্চায়েতকে চালিয়ে নিয়ে যাবেন এবং কাজ যেটা হয় খুবই সুষ্ঠুতার সাথে এবং সামঞ্জস্যপূর্ণ করে প্রধান আছেন, উপপ্রধান আছেন, সবাই মিলে সঞ্চালকগণ, সদস্যগণ আমার সাথে কমিউনিকেট করে বা করে কাজকর্ম এগিয়ে যাচ্ছে এবং আগামী দিনে আরও এগিয়ে যাবে। আমরা গ্রামের মানুষকে যেটা বার্তা রাখতে চাই সেটা হচ্ছে, পঞ্চায়েত তো 5 জনে মিলে পঞ্চায়েত, সেই 5 জনে মিলে যে পঞ্চায়েতের কাজকর্মগুলো হয়, গ্রামের মানুষকে প্রথম আমরা আবেদন রাখছি, আপনারা প্রত্যেকটি কাজের সাথে যুক্ত থাকুন এবং দেখাশোনা করুন কোথায় কি হচ্ছে না হচ্ছে। এটা গ্রামের মানুষের কাছে আমার প্রথম আবেদন। দ্বিতীয় আবেদন হচ্ছে, আজকের সভা থেকে আমরা ন্যাক্কারজনকভাবে একটি ঘটনার নিন্দা করেছি। সেটা হচ্ছে মাননীয় ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে সংবিধান প্রণেতাকে অপমান করেছেন, তার ধিক্কার জানাই আজকের সম্মেলন থেকে। তৃতীয় হচ্ছে, আমাদের নানা রকমের ইন্ডেক্স আছে, পঞ্চায়েতের সূচক আছে, সেই সূচক অনুসারে আমাদের গ্রাম পঞ্চায়েত গত 1 বছর ধরে যে কাজটা করেছে, গ্রামের মানুষ সেটাকে পছন্দ করে বলেই আজকে এত মানুষের সমাবেশ হয়েছে। এবং সেটার মধ্যে সবথেকে বেশি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক, জল বা পানি বিষয়ক এবং আমাদের রাস্তাঘাট, সমস্ত ব্যাপারে। শুধু রাস্তাঘাট করলে হবে না, একটা পঞ্চায়েতের ডেভেলপমেন্ট ততোধিক হবে সেই পঞ্চায়েতের মানুষরা, তাদের চাহিদা শুধু রাস্তাঘাট নয়, আলো নয়, জল নয়, বিশেষ করে স্বাস্থ্যজনিত ব্যাপারে তারা যেন প্রত্যেকে তাদের অ্যাওয়ারনেসটা আমাদের পঞ্চায়েত থেকে যাতে বাড়ে, সেই ব্যাপারে আমাদের প্রধান উপপ্রধানের নেতৃত্বে, আমাদের পঞ্চায়েতের সমস্ত স্তরের মেম্বারদের, সঞ্চালকদের নেতৃত্বে এটা আরও আগামী দিনে বৃহত্তরভাবে সমাজের কাছে পৌঁছে দেবে, এই আশা রেখেই আজকের গ্রামসভা। দেখুন, পাঁচঘোড়া গ্রাম পঞ্চায়েত যেদিন থেকে পঞ্চায়েতি ব্যবস্থা শুরু হয়েছে, হুগলি জেলার মধ্যে একটি বিশিষ্ট স্থান অধিকার করে থাকে, যেটা আপনারা বিভিন্ন জায়গায় শুনে থাকবেন। এবং আরও বড় কথা, এখানকার যে ওন ফান্ড, অর্থাৎ এখানকার গ্রামের বাসিন্দাদের যে ট্যাক্স দেওয়ার ব্যাপার, এটা এতটাই বেশি যে হুগলি জেলায় নেই এত ট্যাক্স। সেই সঙ্গে উন্নয়নের খাতে যদি বলেন, মিউনিসিপ্যালিটি বা ওই জাতীয় যাদের যে পরিষেবাগুলো রয়েছে সেই পরিষেবা পঞ্চায়েতে দেয়া হয়। আর কাজের নিরিখে যদি বলেন, উন্নয়নের যে কাজগুলো আমরা গত বছর ধরেছিলাম 80% কাজ হয়ে গেছে, 20% কাজ আমরা করতে পারিনি অতিবর্ষণের জন্য। নিকাশি ব্যবস্থা, নির্মাণ ব্যবস্থার ক্ষেত্রে অসুবিধা হয়েছে, কিছু রয়ে গেছে, সেগুলো খুব শীঘ্র তৈরি হয়ে যাবে। এবং আগামী দিন আমাদের যে চিন্তা ভাবনা, শুধু রাস্তাঘাট, ড্রেন, আলো এসব করলে হবে না। আমাদের যেটা পরিকল্পনা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে শিশু বান্ধব গ্রাম, মাতৃ শিশু বান্ধব এলাকা এবং পরিচ্ছন্ন গ্রাম, পানীয় জল এবং ব্যবহারিক জল পরিমিত পাওয়া এবং সেই সঙ্গে পরিবেশের মধ্যে যেন দূষণ না থাকে এবং যত সম্ভব বেশি গাছগাছালি, গাছপালা লাগানো যায়, এই চিন্তাভাবনা আগামী দিনের জন্য রয়েছে। তবে এটুকু বলি, পাঁচঘোড়া গ্রাম পঞ্চায়েত যেভাবে মানুষের সঙ্গে থেকেছে, আপনারা অনুষ্ঠানও দেখলেন, বিভিন্ন রকমের সহযোগিতা দেখলেন, এলাকার মানুষের দুপুরে আপনারা দেখলেন যারা সকাল থেকে এসেছে তাদের টিফিন দেওয়া, দুপুরের আহার, সমস্ত বন্দোবস্ত, চা কফি যেভাবে দেয়া, মানুষ যেভাবে সহযোগিতা করে গেল সারাদিন ব্যাপী। তাই আগামী দিন আমরা এই মানুষগুলোকে কাছে পাব এবং উন্নয়নের সঙ্গে থাকবে
আর আজকের যেটা আমাদের থিম ছিল পাঁচগড়া পঞ্চায়েতের, যে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, শিশু প্রদর্শনী হয়ে গেল। 350 শিশু এখানে যারা যোগদান করেছিল, 389 জন শিশু যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, সেই শিশুদেরকে আমরা দেখেছেন আপনারা, অভিজ্ঞ ডাক্তার নিয়ে আসা হয়েছিল 10 জন, তারা পরামর্শ দিয়েছে এবং প্রথম দ্বিতীয় তৃতীয় করেছে শিশুদের। এই শিশুরা যেন আগামী দিন তাদের মনের বিকাশ, শরীরের বিকাশ, সুস্থ জীবনযাপন করতে পারে, নিরোগ জীবনযাপন করতে পারে, তাদের জন্যে শুদ্ধ অক্সিজেনের হাওয়ার, শুদ্ধ পানীয় জল পাওয়ার অঙ্গীকার আজকে আমরা এখান থেকে করলাম।